আরে আমি তো ভুলেই গেছিলাম, আসলে আমাদের কুক আর কি উনি বেরিয়ে গেছেন বুঝলেন, তো আজকে দেখা হওয়া সম্ভব নয়। না না, উনি বেরোননি, উনি ভিতরেই আছেন। আপনি প্লিজ একবার ডাকুন না ওনাকে। ভাইকে বুঝতে দেওয়া যাবে না আমি এখানে আছি। ও কিছু একটা আজ করেছে। যান না একবার, প্লিজ প্লিজ ডেকে আনুন না। ওকে, আপনি বসুন, আপনি খান, আমি দেখছি। প্লিজ প্লিজ প্লিজ। ও দিদি ভাই, আরে শোনো না, আরে ওই যে গেস্ট ভদ্রলোক এসছেন, তো খাবার খেয়ে কুকের সাথে দেখা করবো করছে। হ্যাঁ, তুমি আবার এদিক থেকে ইশারা করে এরকম হাত মারছ, কি হচ্ছে বলো তো, আমাদের কিছুই বুঝতে পারছি না। আমি কিছু বলতে চাই না বিক্রম। আরে জোর করছে তো। তুমি যেভাবে হোক ব্যাপারটা কাটিয়ে দাও। তুমি যাও ওদিকটা, তুমি সামলাও, আমি বলছি শোনো। তুমি যাও না ভাই, ভাই প্লিজ তুমি ওকে বোঝাও, আমি কিছু বলতে পারবো না। আর আমি দেখা করতে চাই না, আমি দেখা করতে চাই না। স্যার আসলে ওই ওনার একটু তাড়া আছে আজকে, উনি একটু বেরিয়ে যাচ্ছেন, তো আজকে দেখা করা সম্ভব নয়। দেখা করা সম্ভব নয় না, দেখা করতে চাইছে না। স্যার খাবারটা ঠান্ডা হয়ে দেখুন দেখুন, আমি কিন্তু ওনার সাথে দেখা করবো মানে দেখা করবোই। স্যার 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 প্লিজ দেখুন, আমার যাওয়াটা খুব দরকার, আপনারা বুঝতে পারছেন না। হাত জোর করছি, এরকম করবেন না স্যার, একটু আমাদের কথাটা বোঝার চেষ্টা করুন স্যার। আপনি এরকম করলে, আরে আমাকে একটু যেতে দিন না প্লিজ। স্যার আমাদের অনেক কথা শুনতে হবে স্যার, চাকরি চলে। আমি যাই, আমি দেখা করে চলে আসবো, আমি কাউকে কিচ্ছু জানাবো না। কি করছেন আপনি? চলুন, ছাড়ুন না আমাকে ছাড়ুন স্যার, একটু বোঝার চেষ্টা। আমি সব বুঝতে পারছি, তুমি ভিতর থেকে সবকিছু শুনতে পাচ্ছ, তুমি কেন বাইরে আসছো না? আমাকে একটু যেতে দিন না প্লিজ, আমাকে একবার অ্যালাউ করো না। দেখো না ওরা আমাকে বাইরে বার করে দিচ্ছে। স্যার প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আমি বুঝতে পেরেছি এই রান্নাটা তুমি করেছো, প্লিজ একবার বাইরে বেরিয়ে এসো না। বৌদিদি আমি তোমাকে বলেছিলাম মনে আছে, আমার চোখ বাঁধা থাকলে আমি বলে দেবো খাবারের গন্ধ চোখ এটা তুমি রান্না করেছো। আমি তোমার ভাই ওই বৌদিদি। চলুন স্যার, আপনি প্লিজ একবার এসো প্লিজ, আমাকে ছাড়ুন না, আমার বৌদিদি আছে। চলুন একবার ছাড়ুন প্লিজ, আমি অনেকদিন পরে গেছি। ছেড়ে দাও ওকে। আমি বৌদি আমি জানতাম আমি ভুল করিনি, এই রান্নাগুলো তোমারই। কেমন আছো? কত বছর পর দেখা হলো আমাদের। রোজ তোমার কথা ভাবি আমরা, রোজ তোমাকে মিস করি। আমিও তোমাদের কথা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে ভাবি ভাই। আজ রাতে আমার ফ্লাইট, আমি কলকাতা ফিরবো, তুই আমার সাথে ফিরে চলো বৌদিদি। ভাই না বৌদিদি, আর কোনো কথা বলবে না তুমি। এবার তোমার ভাই তোমাকে যা বলবে তুমি সেটাই শুনবে। চলো, তোমাকে আমাদের সাথে বাড়িতে যেতেই হবে। আগে উর্মিকে তো জানাই, এতদিন পর তোমার সাথে দেখা হলো, কথা হলো। উর্মি না না কেন? সে যে নেই ভাই, আমি ও বাড়িতে কি করে যাব? রূপা তো কোথাও নেই। কে বলেছে নেই? আমার সব সেন্সিভ অ্যাক্টিভ আছে। জুতোটা বাইরে রেখে আসো পাপা। বুঝলি কি করে? দেখতে পেলি? দেখতে পেলে তো আমি আগেই বলে দিতাম। তাহলে করিডোরে তোমার পায়ের শব্দ পেলাম। ওকে, যতক্ষণে তুমি ভেতরে এলে ততক্ষণে জুতো তো খোলা যায় না, সিম্পল। ওয়াও, তাহলে তো আমার মেয়ে ডিটেকটিভ হয়ে গেছে। আচ্ছা শোনো, তোমার জন্য কিছু ড্রাই ফ্রুটস, কিছু চকলেটস নিয়ে এসেছি। অ্যান্ড আই হ্যাভ টু সে ওয়ান থিং দ্যাট আই হ্যাভ ডিসাইডেড।
আমি তোমার সাথে যাব। তুমি আমাকে ওখানে দিয়ে এসো পাপা। তুমি তো ওখানে যেতে পারবে না, আমার সঙ্গে তো দেখাও করতে দেবে না ওরা তোমাকে। আরে দাঁড়া, আমার সাথে কেন দেখা করতে দেবে না? আমি তো তুমি আমার কাছে বাবার থেকে অনেক বেশি পাপা। আর আমরা দুজনকে একটা নতুন জীবন দিয়েছি। জানি বেটা, খুব খারাপ অবস্থায় ছিলাম আমি, প্রচন্ড ডিস্টার্ব থাকতাম, কষ্টে ছিলাম, কিছুই ভালো হচ্ছিল না, ব্যবসা চলছিল না, সব ডুবতে বসেছিল। দুবাই চলে গেছিলাম অন্য কাজের খোঁজে, সেখানেই প্রথম গুরুজি আশ্রমে তোমার সাথে দেখা হয়েছিল। আর আমি বাপুজিদের থেকে আলাদা হয়ে গেলাম। খারাপ সময়েরও একটা ভালো দিক আছে, বুঝলে? দেখবে একদিন না একদিন তোমার এই খারাপ সময় নিশ্চয়ই কেটে যাবে। বুঝতে পারছি গুরুদেব, কিন্তু মানে এক একটা দিন যাচ্ছে আমার মনে হচ্ছে আমি একটু করে শেষ হয়ে যাচ্ছি। না না, তোমার এই কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো, তোমার এই কষ্ট একদিন নিশ্চয়ই দূর হবে, বুঝলে? যাই হোক, আমি একজনকে তোমার কাছে নিয়ে এসেছি, বুঝলে? তার সব দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে। হ্যাঁ, এই ওকে ভেতরে নিয়ে এসো। তোমার কাছে এখন এটা গুরু দায়িত্ব মনে হতে পারে, কিন্তু আমি কিন্তু অনেক ভেবে চিন্তেই এই কথা তোমাকে বলেছি। হ্যাঁ গুরুজি, সেটা তো বুঝতে পারছি, কিন্তু আচ্ছা, এই ফুটফুটে মেয়েটি কার? এখন থেকে ও তোমারই মেয়ে হবে। প্রথম দেখাতেই তুমি তো ওকে মেয়ে বলে ডাকলে। একটা অ্যাক্সিডেন্টে ওর পরিবারের সবাইকে হারিয়েছে, আর তোমরা দুজনেই আজ সব হারিয়ে আমার কাছে এসেছো। এ হয়তো দৈবেরই নির্দেশ, তাই তোমরা দুজনেই দুজনের পাশে থেকে একে অপরের সহায় হও। আর স্বয়ং ভগবান এটাই চান, ধরে নিয়ে ওকে নিজের কাছে রাখো। কিন্তু গুরুজি, না সাক্ষ্য, কোনো কিন্তু নয়। আমি বলছি যে এতে তোমাদের দুজনেরই ভালো হবে। এসো মা, এসো। তাহলে আমরা এখন আসি। ঠিক আছে, ঠিক আছে বাবা, ভালো থেকো। What is your name? বাঙালি? খিদে পেয়েছে, খাবে কিছু? হ্যাঁ, আমি কি দেবো এখানে? আমার কাছে যা আছে আমি সেটাই নিয়ে আসি আপাতত, সেটাই খাও। হ্যাঁ, এই রে, কাঁদছো কেন? কেঁদো না। ও বাবা, কাঁদছো কেন? কি হয়েছে? কাঁদছো কেন? কেঁদো না। বাবুজিরা সবাই চলে গেল। আরে আমি আছি তো, আমি তোমার সাথে আছি। তুমি বসো 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 বসো। আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি, তুমি কেঁদো না, কেঁদো না প্লিজ। এই তো স্যান্ডউইচ খাই আমরা, খাও তো? আমি খাই দেবো। হ্যাঁ, হাঁ করো, বড় করে হাঁ করো। হ্যাঁ, হাঁ করো, হাঁ করো। হ্যাঁ, এই তো, এই তো। গুড গুড। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।